আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ কথা বলবো একটি কমন সমস্যা নিয়ে, যা সাধারণত আমরা সবাই ফেস করে থাকি বাস্তবিক জীবনে। তা হলো টনসিলাইটিস। টনসিলাইটিস অথবা টনসিল ইনফেকশান অথবা গলা ব্যথা, এমন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে সাধারণত বিভিন্ন রোগীরা আমাদের কাছে এসে থাকেন। তাদের এসেই কমপ্লেন হলো, স্যার আমার টনসিল ইনফেকশন হয়েছে অথবা টনসিলাইটিস হয়েছে। এক্ষেত্রে সাধারণত রোগীরা যে কমপ্লেনগুলো করে থাকেন তা হলো গলা ব্যথা, ঢোক গিলতে সমস্যা, খাওয়া দাওয়া করতে সমস্যা, মুখ হতে দুর্গন্ধ বের হওয়া, জ্বর, কাশি, গলার বাম পাশে নিচে ফুলে যাওয়া, এমন সমস্যা এর কথা তারা বলে থাকেন। আমরা সাধারণত এক্সামিনেশান এবং কিছু রুটিন ইনভেস্টিগেশন করার পর টনসিলাইটিস রোগটি ডায়াগনোসিস কনফার্ম করি। এক্ষেত্রে আমাদের সামনে দুটি অপশন চিকিৎসা করার ক্ষেত্রে, একটি হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, অপরটি অপারেটিভ ট্রিটমেন্ট। যদি দেখা যাচ্ছে যে বারবার অর্থাৎ রিকারেন্ট ইনফেকশন অফ টনসিলাইটিস, বারবার ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে হয়তো অপারেশনের প্রয়োজন হতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট, সাধারণত ব্যথার জন্য ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, ভায়োডিন মাউথওয়াশ, তার মাধ্যমে চিকিৎসা কমপ্লিট করতে পারি। কিন্তু যদি বারবার ইনফেকশন হয় সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন আছে। নিয়ম মেনে চললে হয়তো ইনফেকশনের সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ সবাইকে।